হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখেন, এদিকে আম্মু একটা পাতিলে কিছু পরিমাণে পানি নিয়ে এগুলো চুলায় রেখে দিলেন। তারপর ওপর দিকে একটা বাটিতে পরিমাণ মতো সাগুদানা নিয়ে নিলেন। তো সাগুদানাগুলো দেওয়ার পর এবার ওই পানি যেগুলো রেখেছিলেন ওই পানিগুলোতে পলক উঠেছে, তো এবার সাগুদানাগুলো দিয়ে দিলেন। তো সাগুদানাগুলো দেওয়ার পর কিছু সময় নেড়ে চেড়ে রেখে দিলেন। তো দেখেন, এদিকে আমাদের সাগুদানা গুলো হয়ে গেছে, যার কারণে আম্মু এখন এগুলোকে নামিয়ে নিলেন। তো নামানোর পর দেখুন সাগুদানা গুলো দেখতে কত সুন্দর হয়েছে। তো সাগুদানা দিকে কিছুটা ঠান্ডা হোক, তো অন্যদিকে আম্মু একটা পাতিলে আম, কিছু দুধ নিয়ে নিলেন। তো দুধগুলো দেওয়ার পর এবার এখানে দিয়ে দিলেন একটা এলাচ। তো এলাচটা দিলে কিন্তু স্বাদ বাড়বে, আপনারা চাইলে দিতেও পারবেন আবার নাও দিতে পারবেন। তো এইদিকে আম্মু এই দুধগুলোতে অ্যাড করে নিলেন চিনি। তো চিনি গুলো কিন্তু আপনারা যে যতটুকু খান ততটুকুই দিতে পারবেন, আমরা যতটুকু খাই ততটুকু পরিমাণে দিয়েছি। তো চিনিগুলো দেওয়ার পর আম্মু আরো কিছু সময় নেড়ে নিলেন। তো নাড়াচাড়া হয়ে গেলে, তো এগুলো আম্মু দুধগুলো কিন্তু গরম করেছেন, তো নাড়াচাড়া হয়ে গেলে আম্মু এখন এলাচটা উপর থেকে উঠিয়ে নিলেন। তো এলাচটা উঠানোর পর যে সাগুদানা গুলো রেখেছিলেন সেই সাগুদানা গুলো দিয়ে দিলেন। তো সাগুদানা গুলো দেওয়ার পর আরো কিছু সময় আম্মু নেড়ে চেড়ে দিলেন। দেন এবার উপর থেকে দিয়ে দিলেন অল্প পরিমাণে আগার আগার পাউডার। তো পাউডারটা দেওয়ার পর আরো কিছু সময় আম্মু নেড়ে চেড়ে দিলেন। তো দেখেন, এদিকে আমাদের দুধের যে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। দেন এটা আম্মু চুলা বন্ধ করে দিয়েছেন। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করার অপেক্ষা। তো অন্যদিকে একটা বাটিতে আরো অল্প পরিমাণে দুধ নিয়ে এখানে হালকা করে ফুড কালার মিশিয়ে দিয়েছি, তো বেশি দিইনি। দেন অন্যদিকে আমরা কিছু আম কুচি কুচি করে কেটে রেখেছি। এবার একটা বাটিতে যে দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সাগুদানার, ওটা আম্মু ঢেলে দিলেন। তো ওগুলো ঢেলে দেওয়ার পর আম্মু এবার দিয়ে দিলেন উপর থেকে যে আমগুলো কেটে রেখেছিলেন এই আমগুলো। তো আমগুলো দেওয়ার পর এবার এটাকে কিছু মানে আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলেন। তো নর্মাল ফ্রিজে রাখবেন। দেন এদিকে বার করার পর আম্মু সাইডে আর উপরের দিকে দিয়ে দিলেন যে দুধে হালকা মিক্স করা ফুড কালারটা দিয়ে দিলেন। দেন এবার দেওয়ার পর রেখে দিলেন ফ্রিজে। তো ফ্রিজে কয়েক ঘন্টা রাখার পর দেখেন বাইরে বাইর করার পর মানে কত সুন্দর লাগছে। আর এটা হলো সাগুদানার স্পেশাল আইসক্রিম। তো এই গরমে যে পরিমাণে গরম পড়ছে, দুপুরের দিকে অথবা বিকেলের দিকে এটা বানিয়ে খেতে পারেন। এত পরিমাণে মজা, মানে 1 চামচ খেলে ভিতর সহ একবারে বাহির সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।